হ্যালো ভিউয়ার্স, এটি পুরান ঢাকার অবস্থিত রোজ গার্ডেন প্যালেস, একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান যেটি অবস্থিত টিকাটলি রোডে। এটি 1930 সালে প্রতিষ্ঠিত হয়। এখন আপনারা একটা পুকুর দেখতে পাবেন, যেটি বিস্তারিত আমি ভিডিও শেষে বলবো। আপনারা ঢুকেই রোজ গার্ডেন লেখা গেটটি দেখতে পাবেন। এটি রোজ গার্ডেনের দক্ষিণ পিছনের অংশ। এটি একটি ভাস্কর্য। এটি হচ্ছে একেবারে পিছনের গেটের অংশ। শুক্রবার, শনিবার এবং ঈদের ছুটি সহ অন্যান্য ছুটির দিনগুলোতে অনেক লোকের সমাগম হয় এখানে। ওই যে আপনারা দেখছেন, অনেকে ছবি তুলছে, অনেকে বসে আছে। ওই যে লাল ছাদ আলা বিল্ডিংটি দেখছেন, ওটি মূলত 1970 সালে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যেটি এখন আপাতত বন্ধ আছে। এটি একটি আমরুল গাছ। এই সেই গোলাপি বাগান বা রোজ গার্ডেন। ঋষিকাশ দেশ যেই রোজ অর্থাৎ গোলাপ ফুলের চারাগুলো উনি স্পেন এবং তুরস্ক থেকে এনেছিল। এগুলো সাদা মার্বেল পাথরের ভাস্কর্য। এগুলো মূলত আগে বাইরেই ছিল, কিন্তু ভেঙে যাওয়ার কারণে এখন এগুলো ভিতরে রাখা হয়েছে। এটি দোতলায় ওঠার সিঁড়ি। এরপরে আপনারা আরেকটা সিঁড়ি দেখতে পাবেন। এই সিঁড়িটি এতই কারুকার্য খচিত যে আপনারা লালবাগ, আহসান মঞ্জিলে গেলেও এরকম সুন্দর সিঁড়ি দেখতে পাবেন না। এটি দোতলার বসার ঘর বা ড্রয়িং রুম। এরপরে আপনারা একটা কক্ষ দেখবেন, যেখানে কিছু পুরনো আসবাবপত্র রাখা আছে, চেয়ার, টেবিল, খাট। এই খাটের দুই পাশে দেখতে পাবেন দুইটি ছবি, লাল চিহ্ন দেওয়া। এই যে দেখেন, এই দুজন ভদ্রমহিলা ঋষিকাশ দেশের দুজন স্ত্রী ছিলেন। এটি বারান্দা অর্থাৎ দোতলার বারান্দা, যেখান থেকে বাইরের পুরো ভিউটা দেখা যেত। অর্থাৎ ঋষিকাশ দেশ হয়তোবা তার পরিবার নিয়ে এখানেই সময় কাটাতেন বিকালবেলায়। এটি ঋষিকাশ দেশের যুবককালের ছবি। দেখেন, এখানে অনেক তরুণীরা আনন্দ করছে, নাচ গান করছে। এই সেই পুকুর, যে পুকুরের কথা আমি বলেছিলাম যে ভিডিও শেষে আপনাদেরকে বলবো। একটা কথা বলে রাখি, এই ঐতিহাসিক রোজ গার্ডেনে মূলত 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্য এর পূর্ব নাম ছিল রশিদ মঞ্জিল। 1989 সালে এরশাদ সরকার এটিকে জাতীয় পুরাকীর্তি বা ঐতিহাসিক ভবন হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। আপনারা সদরঘাট, গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়দাবাদ যেখান থেকে আসেন না কেন, 50 টাকায় আপনারা এখানে আসতে পারবেন। এবং মনে রাখবেন, এখানে ঢুকতে হলে 30 টাকা টিকিট কাটতে হয়।